This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের এক্সক্লুসিভ এবং বিগ ব্রেকিং এ। মনরেগা দুর্নীতির অন্যতম অভিযুক্ত রবীন্দ্রনাথ দে, রথিনের মাথায় কোন প্রভাবশালীর যোগ? বারবার কেন তদন্তে নেমে বাধার মুখে পড়তে হচ্ছে সিআইডিকে? কেন চার্জশিট জমা দেওয়ায় তৎকালীন ডিজির ধমকের মুখে সিআইডি কর্তারা? সিজার মন্ডল আমাদের প্রতিনিধির কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। সিজার, এমন কেন হচ্ছে? দেখো, আমরাই কালকে প্রথম ব্রেক করেছিলাম যে এই মনরেগা দুর্নীতির অভিযোগ জানিয়েছিলেন ওই সময় বেলডাঙ্গা একের যিনি বিডিও ছিলেন বীরুগাক্ষ মিত্র, যিনি বর্তমানে পঞ্চায়েত দপ্তরের ডেপুটি সেক্রেটারি, এবং তার পরবর্তীতে একাধিক তদন্তে এই গোটা যে নেক্সাস, অর্থাৎ একদম পঞ্চায়েত স্তরের নিচুতলা থেকে শুরু করে বিভিন্ন যে কন্ট্রাক্টর এবং পঞ্চায়েতের একাধিক কর্মী যে এই নেক্সাসে যুক্ত, সেটা প্রমাণিত হয় এবং তৎকালীন জেলা শাসক জগদীশ প্রসাদ মিনার নির্দেশে এফআইআর করা হয় এবং তারপরে সেই তদন্তভার যায় সিআইডির কাছে। সিআইডির কাছে 2019-এ তদন্তভার গেলেও দীর্ঘদিন ধরে এই মামলা ধামাচাপা পড়ে থাকে। 2023-এ সেই মামলায় চার্জশিট দেওয়া হয় এবং চার্জশিটে উল্লেখ করা হয় এই নেক্সাসের কথা, এবং সেই সঙ্গে সঙ্গে এই রথীন্দ্রনাথ দের মতো পঞ্চায়েত কর্মীর নাম যেমন উঠে আসে, তেমনি সেই সময় যে পঞ্চায়েত প্রধান ছিলেন সেই মমতাজ হোসেনের নামও উঠে আসে, এবং তার সঙ্গে সঙ্গে গোটা যে সিডি অর্থাৎ কেস ডায়েরিতে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয় কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা এই গোটা নেক্সাসের সঙ্গে যুক্ত, এবং সেই চার্জশিট কেন দেওয়া হয় সেটা নিয়ে কিন্তু রাজ্য পুলিশের অন্দরে রীতিমতো তোলপাড় হয়ে যায়। গত জুন মাসে অর্থাৎ 2023-এর জুন মাসে বারবার সিআইডিকে বাধার মুখে পড়তে হয়, তদন্তকারী আধিকারিক এবং তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বাধার মুখে পড়তে হয়। কারণ এই তদন্তে দেখা যাচ্ছে যে রথীন্দ্রনাথ দে তার বোন ইতি বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সংস্থা খুলে দীর্ঘদিন ধরে ব্যাপক পরিমাণ টাকা, মনরেগার টাকা তিনি কিন্তু কারচুপি করে সরাচ্ছিলেন, এবং খালি ওই পঞ্চায়েত নয়, অর্থাৎ সুজাপুর পঞ্চায়েত নয়, তার পাশে মহুলা বলে একটি পঞ্চায়েত এবং তার আগে নওয়াদা ব্লকে থাকাকালীনও তিনি একই ধরনের কাজ করেছিলেন, এবং সেই সময় জেলা শাসক তৎপর হয়ে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান এবং এফআইআর করেন। কিন্তু পরবর্তীতে সিআইডি তদন্ত কিন্তু বারে বারে বাধার মুখে পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে সিআইডির শীর্ষ কর্তাদের তৎকালীন ডিজি অর্থাৎ সদ্য প্রাক্তন ডিজির ধমকের মুখে পড়তে হয় যে কেন ডিজিকে না জানিয়ে এই চার্জশিট দেওয়া হয়েছে। কারণ কোথাও রাজ্য পুলিশের অন্দরে এবং শাসক দলের শীর্ষ নেতাদের মনে হয়েছিল এই সূত্র ধরেই কিন্তু মনরেগা দুর্নীতি তদন্তে নামতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেটাই পরবর্তীতে বাস্তবে পরিণত হলো। ওই মামলা সূত্র ধরেই কিন্তু মনরেগা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে নামলো, এবং এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাখির চোখ এই রথীন্দ্রনাথকে আড়াল করার চেষ্টা কারা করছিল, সেই প্রভাবশালী যে গোষ্ঠী, সেই প্রভাবশালী গোষ্ঠীকে চিহ্নিত করার চেষ্টাই তারা করছে। বেশ নজর থাকবে সিজার, আপাতত অনেক ধন্যবাদ তোমায়। আমাদের অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে। তার পাশাপাশি এই বিষয়টা আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ইডির আধিকারিকরা এই মনরেগা দুর্নীতির কতটা গভীরে যেতে পারলেন তা তারাই ভালো করে বলতে পারবে, সেটা তো আমাদের জানার কথা নয়। কিন্তু গ্রামে গ্রামে ঘুরলে দুর্নীতির বহরটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। জানেন, অনেকেরই অভিযোগ রাজনীতির রং দেখে 100 দিনের কাজ দেওয়া হয়েছে, টাকা ঢুকেছে শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠদের ঘরে। নানান স্তরে দুর্নীতির অভিযোগে বাংলায় 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রাজ্যের শাসক দল। চিঠি, চাপাটি, ধর্ণা, কর্মসূচিতেও কাজ হয়নি। উল্টে 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে এবারে অভিযানে নেমেছে ইডি। এতে কিছুটা হলেও আশার আলো দেখছেন কাজ না পাওয়া শ্রমিকরা। বিরোধী দলের সমর্থক হওয়ার জন্য আরামবাগের গোঘাটের 2 নম্বর ব্লকের বেতবনী গ্রামের শতাধিক মানুষ 100 দিনের কাজ পাননি বলে অভিযোগ। বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দিয়েও লাভ হয়নি। আমাদেরকে কাজে আমি সই করতে গেছিলাম, আমাকে সই করতে দেয় না, বলছে আমাদেরকে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে তোমার কাজ হবে না। আমি বলছি কেন হবে না? বলছে না তোমার কাজ হবে না বলে ঘুরিয়ে দিল। সুপারভাইজারকে জিজ্ঞাসা করলাম, সুপারভাইজার বলছে আমাদেরকে যা বলেছে নেতারা আমি সেটাই বলেছি। এই সমস্ত মানুষজনের অভিযোগ, যারা সুপারভাইজার, যারা শাসক দলের লোকজন আছে, তারা তাদের মনোমতো লোকজনের নাম এন্ট্রি করছে, এদের নাম কিন্তু এন্ট্রি করছে না। এরা পঞ্চায়েত স্তরে কাজের আশায় লিখিত আবেদন করেছিলেন, কিন্তু কাজ মেলেনি। বড়সড় একটা দুর্নীতির গন্ধ পাচ্ছে
গ্রামের মানুষজন। যাচ্ছে ওই যারা নেতা আর যারা ওই জব কার্ডের সুপারভাইজার তাদের সব বাড়িতে যাচ্ছে। ইডি তো তদন্ত করছে, এখানে কি তদন্ত করতে ইডি এসছে? না, এখানে আসে না, কিন্তু আসা অবশ্যই উচিত, এখনই আসা উচিত এমন অবস্থা। একই অভিযোগ শোনা গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায়। দিন আনা দিন খাওয়া মানুষদের অভিযোগ 100 দিনের কাজ সেরকমভাবে সাধারণ মানুষ পায় না। কাজ না করেও নারেগা প্রকল্পে টাকা ঢুকে যায় শাসক দলের নেতাদের পকেটে। আমাদের কাছে আমরা কাজ টাজও পাইনি, আর আমরা জব কার্ড আছে, কাজ টাজও পাইনি, এবং যা পাওয়ার নেতারাই পেয়েছে, নেতারাই ওদের ফ্যামিলি সব তুলে নিয়েছে। অনেকেই আছে ধরুন এই যে বলছে কি তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট দাও, তোমাকে তুমি তোমার কাজ না করলেও হবে, তুমি প্রেজেন্ট হয়ে যাবে, টাকা তুমি 50-50 আমরাকে দিয়ে দেবে। এইভাবে অনেকভাবে দুর্নীতি হয়েছে। পেন্ডিং যদি থাকে তাহলে নেতাদের আছে, তারা জব কার্ডগুলো বাড়িতে বানিয়ে তারা জব কার্ডগুলো তাদের কাছে রেখে দিয়েছে, তারা সেই টাকাগুলো পাচ্ছে না, লাফিয়ে বেড়াচ্ছে এই আর কি। 100 দিনের কাজে দুর্নীতির শিকড় খুঁজতে প্রথম দিনই মুর্শিদাবাদের 2 জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। তাদের ঝুলি থেকে শেষ পর্যন্ত কি বেরোয় সেদিকে নজর থাকবে বাংলার মানুষের। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরও দুর্নীতির ছবিটা কি বদলাবে? তন্ময় বৈরাগী এবং কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে দুর্গাপুর থেকে একটি বড় খবর আসছে আমাদের কাছে, সেই খবরে নজর রাখবো। শাসক কোন্দলে দুর্গাপুরের লাঠালাঠি, দুর্গাপুরের বুদবুদে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জখম পুলিশ কর্মীও, সেই ছবি আমরা দেখাচ্ছি। শাসক কোন্দলে দুর্গাপুরের লাঠালাঠি পরিস্থিতি দেখুন। জয়ন্ত বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে। জয়ন্ত, কি থেকে এই পরিস্থিতি এবং এখন কি অবস্থা? দেখো, যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে শুধু এলাকায় কর্তৃত্ব কায়েমের জন্যই এই সংঘর্ষ, এবং যে গোষ্ঠীর যে কোন্দল, সেটা কারণটা হচ্ছে যে সদ্য তৃণমূলের ব্লক সভাপতি থেকে বন্ধ করা হয়েছে। প্রাক্তন ব্লক সভাপতি তার আধিপত্য কায়েম রাখতে চায় এবং নতুন ব্লক সভাপতি চায় তার লোকেরা এখানে কর্তৃত্ব কায়েম করুক। এই দুই যে তৃণমূলের গোষ্ঠী, তারা একটি কারখানায় তাদের কর্তৃত্ব কায়েম করতে, তাদের লোক নিয়োগ করতে, তাদের স্থানীয়দের একসঙ্গে নিয়ে তাদের স্থানীয়দের চাপিয়ে দিতে হবে, এবং আগের ব্লক সভাপতি বাইরের লোককে এখানে চাকরিতে নিয়োগ করেছে, সেই দাবি নিয়ে আন্দোলন শুরু করে এবং এই দুপক্ষ সামনাসামনি হয় এবং ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশ মধ্যখানে পড়ে পুলিশেরও আঘাত লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এখন এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ মধ্যে রয়েছে, দুপুরকে আলাদা করে দুদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি নজর রাখো জয়ন্ত, আপাতত ধন্যবাদ।